ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন্না, যারা গুনাহ করো না তোরা যাও দিকে, তোকে আজ হিসাব নাই, আমল নামা দিছি ভাগ, খালি নবী দরজাটা খুলবে আর ঢুকে যাবে। কারণ আমার নবীর আগে জান্নাতের দরজা কেউ হাত লাগানোর অনুমতি নাই। জান্নাতের সামনে একটা কূপ আছে, পানির কূপ, ওখানে সবাই একবার গোসল করে ডুববে। আর ওই পানির মধ্যে যারা একবার গোসল করবে, কালো মানুষ সুন্দর হয়ে যাবে, বুড়া বুড়ি সব যুবক যুবতী হয়ে যাবে। জান্নাতীদের কোনো দিন আর দাড়ি উঠবে না, পুরো বডির মধ্যে কোনো পশম আর থাকবে না। রহমতের নবী জান্নাতে ঢুকবেন, উম্মতেরাও ঢুকবে, আখিরি নবীর উম্মত। আমরা আগে ঢুকবো, এরপরে নূহ নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মূসা নবীর উম্মত। জান্নাতে কোনো বাথরুম নাই, যত পেট ভরে খাবে কোনো বাথরুমের ব্যাগই হবে না, দুর্গন্ধ মুক্ত জান্নাত। এই সুন্দর জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা থাকবে, নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর। কেমন জান্নাত? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে মনে মনে বলা লাগবে না এটা দাও, মনে মনে কল্পনা করবে একটা আম খাইতে মনে চায়, দেখবে আম হাজির। নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে? আমরা হুজুরেরা পারবো কবরের জবাব দিতে? আমরা পারবো? গ্যারান্টি আছে? আমরা পারবো বলে যদি গ্যারান্টি থাকতো তো নবীর হাতে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পর্যন্ত পাইছেন 10 জন সাহাবা। হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান যিন্নুরাইন, হযরত আলী ইল মুরতজা, এরকম 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতের টিকিট পাওয়ার পর তাদের ইতিহাস পড়ে দেখো রে যুবক বাবারা। বই কেনার টাকা লাগবে না, টাকা নাই, মোবাইলে 4 খলিফার ইতিহাস লেখা ডাউনলোড করো, এরপরে দেখো 4 খলিফার জীবনী, ওমরের জীবনী, আবু বকরের জীবনের দিকে তাকাও। জান্নাতের টিকিট পাইয়াও তারা মরণ পর্যন্ত কান্না কান্না কান্না, মাওলার আদালতে কেমনে দাঁড়াবো। তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর। রহমতের নবী বলেন আমি রাতের বেলা হুজরায় ঘুমাই, মাথার পাশেই তো মসজিদে নববী, এখন তো অনেক বড়, তখন এই চৌকিটার মতো ছিল মসজিদে নববী, খেজুর পাতার ছাউনি, পার্শ্বে আম্মা জান আয়েশার ঘর। নবী বলেন আমি ঘুমাইলে চোখ আমার বন্ধ থাকে, আমার অন্তর বন্ধ হয় না, ঘুমায় না। আমি হঠাৎ করে শুনি কানের ভেতরে কান্নার আওয়াজ, রাতের গভীরে কে কান্না করে। আমি উঠলাম, উঠা নজর করে দেখি আমার মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গভীর রাতে আমার আবু বকর কান্না করে। কে কান্না করে? নামাজ আনতে প্রশ্ন করলাম, হে আবু বকর কাঁদলেন কেন নামাজে? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, হিসাবের ভয় কান্না করি। আপনার না জান্নাতের সার্টিফিকেট আছে, আপনি আবার কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ যে টিকিট দিছেন, সার্টিফিকেট দিছেন, কোন কারণে যদি আল্লাহ বেজার হয় আমার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। এই ভয়ে আমি একটা কোরআনের আয়াত পড়ে পড়ে কান্না করেছি। কি আয়াত?
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিন, তোর জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়েছি। আমাদের মুমিনদের জান মাল কিনে নিছেন কে? বিনিময় কি দিছেন? তাহলে আমগো জান মালের মালিক কে? আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। আর আমার জান আর আমার মালের মালিক আমার আল্লাহ। কথা, আল্লাহ আমগো জান্নাত দেয় নাই, দিছে? জান্নাত দিবে, দিছে? জান্নাত আমরা কিনে ফেলাইছি। আল্লাহ এখন আমগো হাতে বুঝায় দেন নাই। আবার আমগো জান মাল যে আল্লাহ নিয়ে নিছেন, এটাও আল্লাহ এখনো হাতে নিয়ে যান নাই, আমগো কাছেই রাখছেন। কেন? কয় শর্ত আছে। আমার জান মাল তোমার কাছে রাখলাম, জান্নাত আমার কাছে রাখলাম, খালি হস্তান্তর করা বাকি। সব কমপ্লিট, জান্নাতটা দিয়ে দিব, জান মালটা নিয়ে নিব। কিন্তু এরপরও সুযোগ আছে, তুমি বেচা কিনা বাতিলও করতে পারো। ও দোকানওয়ালা ভাই, তোমার মাল ফেরত নাও, আমার টাকা দাও, বেচা কিনা বাদ, আমি নিব না। আল্লাহর কাছে বলতে যদি পারো, আমি জান্নাত চাই না, আমার জানমাল আমারই দাও, জান্নাত তোমার নাই। আল্লাহ বলেন, এই জানমাল, জান্নাত যদি চাও, জানমাল যে রাখছি তোর কাছে, এখন কিন্তু জানমালের মালিক আমি আল্লাহ। অতএব এতদিন তুই জানমালের মালিক ছিলি, কিন্তু আমি নেওয়ার পরে মালিক আমি। অতএব আমার জান আর আমার মাল তুমি খরচ করলে মন মতো করা যাবে না, আমার লাইনেই খরচ করতে হবে, ব্যবহার করতে হবে। যদি না করো, ব্যবসা বাতিল। কিয়ামতের দিন জান মাল নিয়ে জাহান্নামে যাবি, আমার জান্নাত আমি নিয়ে নিব। আবু বকর কান্না করেন। আল্লাহ নবী বলেন, যে আয়াত দিয়ে কাঁদছেন, এটা তো কান্নার কোনো আয়াত না, এটা তো খুশির কথা। আল্লাহ মুমিনের জানমাল নিছেন, মুমিনের জান্নাত দিছেন, এটা তো খুশির কথা। কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক কাপড়ের দোকান দেই, আমার একটা বড় কাপড়ের দোকান, আমি ব্যবসায়ী। আমার দোকানে আজকে সকালবেলা একটা মহিলা আসছে, বহুদিন আগে একটা কাপড় নিয়ে আজকে ফেরত দিয়ে টাকা নিয়ে গেল। আমি আম্মা জানকে বললাম, হে আম্মা জান, বহুদিন আগে কাপড় নিয়ে আজকে ফিরায় টাকা নেন কেন? মহিলা বলে, আরো আগেই আসতাম, ব্যস্ততার কারণে পারি নাই, দয়া করে মাপ চাই। তবে কাপড়টা ফিরায় দেওয়ার একমাত্র কারণ, আপনার দোকানের কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, টাকা নিয়ে গেছে। আমার অন্তরে ভয় লাগছে। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, আপনি বয়ান করেছেন। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আদালতে বসবেন। একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে সূর্যের গরম। এত ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন নিজের চিন্তায়, কেউ উম্মতের ভুলে যাবে। ওই সময় আমার আল্লাহ হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এমন একটা হুঙ্কার দিবেন যে তার আওয়াজে, কুদরতি আওয়াজে, রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় আল্লাহ পাক আবার একটা আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নেক আমলওয়ালারা, গুনাহগারেরা, তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে গুনাহগার নেককার এক প্লেটে খাইছো, এক গাছের ফল খাইছো, এক নদীর মাছ খাইছো, বাধা নাই। কিন্তু আজ আমার ইনসাফের আদালত, যে যেটা পাবে তাকে পরিপূর্ণ সেটাই দেওয়া হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা সারিউল হিসাব। ওদিন কারো উপরে কোনো জুলুম করা হবে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। ভয় করো ওই দিনকে, যেদিন আল্লাহর আদালতে সবাইকেই হাজির হতে হবে এবং কৃতকর্মের ফল তোমার হাতে তুমি সেদিন পেয়ে যাবে। আল্লাহ পাক কারো উপরে জুলুম করবেন না। ওই কঠিন সময় গুনাহগারের যখন বলবেন নেককার থেকে আলাদা হ, গুনাহগারেরা পাইবে ভয়, এরা নেককারদের সাথে মিশে যাবে, আলাদা হইতে চাইবে না। আমার আল্লাহ এমন কুদরতে একটা ঝাড়া দিবেন, গুনাহগার গুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় পড়ে যাবে। আল্লাহ বলবেন নেক আমলওয়ালারে ডান হাতে আমলনামা দিবে আর বলবে যাও আরশের নিচে গিয়া বসো, সূর্যের গরম লাগায়ও না। ডান পাশে নূরের তৈরি আরশে আজিম, ওখানে ছায়া গিয়া বহ। জান্নাত পরে কেন? মুহাম্মদ না গেলে তালা খুলবে কে? আর মুহাম্মদ তো যাইবে না, একটা উম্মত যতক্ষণ জাহান্নাম থেকে আসবে না। নবী যাবেন না, নবী আল্লাহর আদালতে বসে থাকবেন, আমার এক উম্মত জাহান্নামে যাবে না। যত শাস্তি আছে এগুলো শেষ হওয়ার পর সর্বশেষ উম্মতটা নিয়ে আমি সবাইরে নিয়ে জান্নাতের তালা খুলবো, এর আগে না। এতক্ষণ উম্মতেরা কি করবে? আল্লাহ বলবেন ওই আরশে আজিমের নিচে গিয়া বসো, কাইনা ছিলতে হবে না, স্বর্ণের পেয়ালার মধ্যে আম এসে বসে যাবে। বান্দা বিসমিল্লাহ বইলে একবার মুখে দিবে এক রকমের মজা, আবার দিবে আর এক রকম মজা, আবার দিবে আর এক রকম মজা। এরকম একটা ফলের মধ্যে ৭০ রকমের মজা। কারা পাবে? সব বিড়ি করেরা, বেনামাজিরা। বেহেশত আযা কে আজারে নবাশো কসে রাবা কসে কারে নবাশো। ও ভাই, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, তোমারও রাত্র যায়, আমারও রাত্র যায়। তোমার রাত্র যায় ঘুমে, ফজরের খবর নাই, এশার খবর নাই। আমার নামাজ হইছে, ঘুমও হইছে, খানাও হইছে, সবই হইছে। তোমার খানা হইছে, ঘুম হইছে, নামাজ হয় না, ইবাদত হয় নাই। তুমি পানি পান করছো, খানাও খাইছো, বিসমিল্লাহ বলো নাই। আর আমি বিসমিল্লাহ ছাড়া খানা নেই নাই, বাম হাতে না ডান হাতে পানি পান করেছি। কই আমগো সম্মান তো কমে নাই, না খাইয়া মরি নাই, মানুষ সম্মানও কম দেয় নাই। তুমিও যেমন নবীর সুন্নতের জবাই কইরা চলো, বলো কত উপরে উঠছো, আর আমরা নবীর সুন্নাত মানতে গিয়া বলো কত নিচে নামছি। বরং তুমি কত নিচে নামছো তোমার খবর নাই রে বাবা। মানুষ দোয়া করে, দোয়া নেয়, আমাদের জন্য দোয়া করে, দোয়া নেয়, সালাম আমগো দেয়, তোমাদের দেয় না। বরং মাথা নত করে একটু চিন্তা করি, ও যুবক বাবা, আজকে যদি কথার কথা আল্লাহ না করুন যদি মরে যাও, তুমি জানো নি আব্বা আম্মা কানবে ঠিক, কিন্তু ভেতরে ভেতরে খুশি হবে। ভেতরে খুশি হবে যে একটা বালা গেছে। ইয়া কেন বলে সন্তানের চরিত্র এত খারাপ, সারাটা রাত মোবাইল চালায়া কবিরা গুনাহ করত, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, মানুষের সাথে এত খারাপ আচরণ করত, হুজুরেরাও কষ্ট পায়। ওর ব্যবহারে কোনো বন্ধু খুশি না, ওর ব্যবহারে কোনো শিক্ষক খুশি না, ওর ব্যবহারে এলাকার কোনো মুরব্বী খুশি না, ওর কারণে লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। ও মইরা গেছে, বালা গেছে। মানুষের কয় না, মনে মনে কয়। যুবক, এবার চিন্তা কর কতটা তুই অপদার্থ। তুই মইরা গেলে সবাই খুশি, তোর জীবনটা কত খারাপ, তোর কপালটা কত নিকৃষ্ট। তুই এই বয়সে মানুষের বরদোয়া নিয়া মরবি, এই তোর অর্জন যে মইরা গেলে সবাই খুশি। তোর ব্যবহার এত খারাপ যে হুজুরেরাও বেজা, ইমাম সাহেবও বেজা, এলাকার মুরব্বীরাও বেজা। চরিত্র এত খারাপ
যে মনে মনে কয় ও মরলে বালা। তোমার কপাল কত খারাপ যে মানুষ মরলে কয় ইন্না লিল্লাহ, তুই মরলে কইবা আলহামদুলিল্লাহ। তোর কপাল কত খারাপ। আর আমরা নবীর তরিকা মানি, আমার মতো হুজুর টুজুর তোমার হওয়ার দরকার নাই। বাকি তোমার লাইনে বহু যুবক কি নামাজি নাই? তোমার সমস্যাটা কি? তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, কৃষিকাজ করে, রাস্তায় গাড়ি চালায়, আজান হইছে, নামাজে দাঁড়ায় গেছে, কথার আগে সালাম, কত ভদ্র, কত নম্র, কত শালীন, কলিজে দিয়ে দোয়াস। তুমি পারো না কেন? তোমার উপরে মা বাবার অভিশাপ লাগছে যে কারণে তোমারে কোনো বয়ানে ধরে না। আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, অথচ জান্নাতের টিকিট হাতে রেডি। আবু বকর এত দামি, এরপরও কান্না করেন নামাজে দাঁড়াইয়া। কেন? ও আল্লাহর নবী, হাসরের কঠিন সময় নবীরা পর্যন্ত কাঁদবেন ভয়। আমগো উপায় কি? আবু বকর বলেন, হঠাৎ করে আল্লাহ তো ডাকবেন, আবু বকরের দিকে আয়। তোরে না আমি কত মজা কইরা জান্নাতের সার্টিফিকেট দিছিলাম। কহ আল্লাহ কি নিয়ে এসো? আল্লাহ তোমার জন্য আমি ইবাদত নিয়ে আসছি, ইবাদত। তুমি না আমগো ইবাদতের জন্য বানাইছো, তুমি ওয়াদা করছো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য মানুষ বানাইছো, তো ইবাদত করেছি, নামাজ, রোজা, তেলাওয়াত। আল্লাহ কইব, এই ফেরেশতা এটারে হ্যান্ডকাপ লাগা জাহান্নামের জন্য। কেন আল্লাহ? কয় তোর জান্নাত আমার জান্নাত আমি নিলাম, তোর জান্নাত দিয়ে দিলাম জাহান্নামে যা। কেন? ওই মহিলার মতো যদি জবাবটা এমনই হয় যে তোর আমল নামাজ আমি যেইভাবে চাইছি ওভাবে হয় নাই, অতএব তোর নামাজ আমার পছন্দ হয় নাই, রোজা পছন্দ হয় নাই। মহিলা যেমন কইছে কাপড় ফেরত নাও, টাকা দাও। কেন? কাপড় পছন্দ হয় নাই। তোমার জান্নাত আমার ফেরত দাও, জানমাল নিয়ে যাও। কেন? আমার জান্নাত পাওয়ার জন্য যে নামাজ পড়ছো ওটা আমার পছন্দ হয় না, রোজা রাখছো পছন্দ হয় নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওভাবে নামাজ পড়ো না। নামাজ পড়ছো একা একা যখন টাক মারছো 10 রাকাতে 3 মিনিট, আর মানুষের সামনে যখন দাঁড়াইছো কিচ্ছু পারো না, বোবার মতো খারাইয়া 4 রাকাতে 6 মিনিট, মানুষের সামনে বাপ দেখাও বুজুর্গ। তুই কেমন নামাজি? আজকে জুমার দিন বোঝাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, জায়গা নাই, কমিটি কয় বাড়াও, ছাদ বাড়াও, জায়গা বাড়াও, মুসল্লি বেড়ে গেছে, মুসল্লি বাস। এরা কোথার থেকে জুমার সময় আসলে এত মুসল্লি? কয় এরা সব সুন্দরবনের অতিথি পাখি, হঠাৎ আসছে, হঠাৎ নাই, ফজরেও নাই, আসরেও নাই। আর আসছে কখন? কি ভাব লইয়া? সবার শেষে সালাম ফিরানো মাত্র দৌড়, এমন দৌড়, বাসায় গিয়ে দেখে আরেকজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। এই নামাজ। অথচ ইমাম সাহেবের সালামের পরে, আজকে জুমার পরে সালাম ফিরানের পরে যারা গেছেন গা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 2 রাকাতের সওয়াব আর 4 রাকাত না পড়ার কবিরা গুনাহ নিয়ে আজকে বাড়ি মসজিদ থেকে বাসায় গেছেন। আপনার কপাল খারাপ। 2 রাকাত ফরজ পইরা সওয়াব, 4 রাকাত সুন্নাত না পইরা কবিরা গুনাহ। আপনার কপালটা এত খারাপ। কে কইছিল জুমাইতে এই ভাব লইয়া? কিসের ভাব? জুমায় আসছো, সালামের পরে ফরজ 2 রাকাতের পরে মুসাফিরের জন্য মাসালা আলাদা, যারা স্থানীয় মুসাফির না, সালামের পরে 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ হবে। তো তোমার কপালে তো খারাপ কেন যে 2 রাকাত ফরজের সওয়াব আর 4 রাকাতের গুনাহ কান্দে নিয়ে বাড়ি আসছো? গেছো কেন মসজিদে? ভাব লইতে, দেখাইতে। এক সোরায় কয় আমি 3 জুমার পরে 1 জুমায় যাই, কারণ কয় শুনছি লাগাতার 4 জুমা বাদ দিলে বউ থাকে না, এই বউ ঠেকাইতে।